সময় মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়। অনুন্নত পৃথিবীকে করে উন্নত, তবে কিছু কিছু স্মৃতি আছে যেগুলো একদমই ভোলার নয়। প্রথমবার প্রেমে পড়া, প্রথমবার ধোঁকা খাওয়া, প্রথমবার স্কুল পালানো, এমনকি প্রথমবার ঘুরতে যাওয়া, সব কিছুই আটকে থাকে আমাদের স্মৃতির গহ্বরে, যা মোটেও ভোলার কথা নয়। তো এইরকমই এক সুন্দর স্মৃতিচারণা করতে আজ আমি হাজির হয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে, যে স্টেশন থেকেই শুরু হয়েছিল আমার প্রথম ট্রেন ভ্রমণ। আজ নয়, আজ থেকে প্রায় 24 বছর আগের ঘটনা, অর্থাৎ 2002 সালে। তখন আমার বয়স ওই সাকুল্যে ছিল 5 বছরের মতন। প্রথমবারের জন্য আমি ট্রেন জার্নি করেছিলাম এই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে মাঝদিয়া পর্যন্ত বাবার সাথে করে। তখনকার রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন আর আজকে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, তবে টাটকা হয়ে আছে সেই সমস্ত পুরনো স্মৃতি। আজ এই ভিডিওর মাধ্যমে সেই স্মৃতিচারণা করব এবং সেই সাথে নতুন কিছু ট্রেন দেওয়া হয়েছে এই শিয়ালদা গেদে অথবা রানাঘাট গেদে লাইনে, তারও টাইম টেবিল তোমাদেরকে বলবো। তো 3:25-এ আমাদের রানাঘাট থেকে ট্রেন রয়েছে গেদের উদ্দেশ্যে। এখন বাজে 3:17। তো চলো ট্রেনের উদ্দেশ্যে যাত্রা করি এবং গল্প শুরু করি। আমাদের এইরকম জার্নি এবং স্মৃতিচারণার সঙ্গী হতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নয়নকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। সেদিন অর্থাৎ 2002 সালে আমার জীবনের প্রথম ট্রেন জার্নিটা মেবি শুরু হয়েছিল এই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তখন রেলওয়ে স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম এইরকম ছিল না, তবে সেই সময়কার কিছু পুরনো দিনের স্মৃতি আজও কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়। তোমরা এই গেট থেকে ভেতরে প্রবেশ করার পরে এই যে ওভারব্রিজটার পাশে যে বিল্ডিংটা দেখতে পারবে, এই বিল্ডিংটা কিন্তু আজও সেই পুরনো দিনের সাক্ষ্য বহন করে আসছে। সেদিনকের জার্নি আমার এখান থেকে শুরু হলেও আজকের জার্নি কিন্তু আমি শুরু করব রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্মে আমার কিছু স্মৃতি আছে। চলো 3 নম্বর প্ল্যাটফর্মে যাই, তারপরেই বলছি। তো ওভারব্রিজ দিয়ে উঠে চলে এলাম 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। দিকেরটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়েই আছে। তো এদিকে ট্রেন লাইনগুলি সম্পূর্ণরূপে ইলেকট্রিফাইড। তখন কিন্তু এই সমস্ত লাইনের ট্রেনগুলি ইলেকট্রিফাইড ছিল না, বিশেষ করে রানাঘাটের ওই পাশে গেদে পর্যন্ত ইলেকট্রিফাইড ছিল না, চলতো কয়লা অথবা ডিজেল ইঞ্জিন। আর আজ দেখো চারিদিকে শুধু ইলেকট্রিক ট্রেনের কারবার, কি দূরপাল্লা ট্রেন কি লোকাল ট্রেন, সবেতেই ইলেকট্রিফিকেশন। সেদিনকার একটা ছোট্ট স্মৃতির কথা আমার মনে পড়ছে। আমি তখন 2 অথবা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম বাবার সাথে। আমার হঠাৎই পেয়েছে বাথরুম। সেই বাথরুম কোথায় করব, বাথরুম জানা ছিল না। আমার বাবাও মেবি প্রথম দিকেই স্টেশনে এসেছিল, তখন এতটা বাথরুমের সুযোগ সুবিধা ছিল না এখন যেমনটা আছে। সেই বাথরুম করতে আমি কোথায় নেমেছিলাম, 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে লাইন রয়েছে, যেখানে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেন লাইনের পাশে। আর হঠাৎ করেই 2 নম্বর অথবা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটা মালগাড়ি চলে এসেছিলো। আর সেই ভয়তে ওরে সে আবার কি অবস্থা, আমি তো সেই মানে বাথরুম ছেড়ে দিয়ে প্ল্যাটফর্মে ঠেলে ওঠার মতন অবস্থায়। কিন্তু তখন 4 থেকে 5 বছর বয়স, হাইটই বা কতটা ছিল, তো ভয়তে সে কী অবস্থা। অনেক কষ্টে একজনের সহায়তায় উঠেছিলাম প্ল্যাটফর্মের উপরে। অলদো সেদিন প্ল্যাটফর্ম কিন্তু এখনকার মতো এত উঁচুতে ছিল না। যাই হোক, ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়ার টাইমও হয়ে গেছে, ট্রেনে এবার উঠে পড়বো। ট্রেন ছেড়ে দিল রানাঘাট থেকে। আজ দেখো স্টেশনের উপরে এসকেলেটর সহ সমস্ত কিছুরই সুযোগ সুবিধা রয়েছে। তখনকার দিনে কিন্তু এই সমস্ত কিছু ছিল না, স্টেশন ছিল অনেকটা নিচু। আর আজ দেখো কত আমূল পরিবর্তন এই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের। ট্রেন তো ইলেকট্রিফিকেশন হয়েছে, সেই ব্যাপারটা তো আছেই। যাই হোক, রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এবার এগিয়ে চলেছে গেদের অভিমুখে। সেদিনকার আর আজকের দিনকার মধ্যে ডিফারেন্স শুধু একটা না, সরি 2-3টে আছে। যেমন প্রথমবার আমি জার্নি করেছিলাম আমার বাবার সাথে, আর প্রথম জার্নিটা আমার শুরু হয়েছিল আমার জীবনের প্রথম ট্রেন জার্নিটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তবে আজ হচ্ছে সেটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখো আমাদের ট্রেনের সাথে একটা মালগাড়িও এগিয়ে চলেছে। আর এই যে সব এলাকা আজ দেখতে পাচ্ছ শুধু ইলেকট্রিফিকেশনের তারের জঙ্গল। তখন কিন্তু এই সমস্ত ব্যবস্থা এখানে ছিল না, মানে তখনও পর্যন্ত এখানে লাইন তেমনভাবে এসে পৌঁছায়নি। লাইন যদিও আনা হচ্ছিল সেই মুহূর্তে, তবে বেশিরভাগ ট্রেনে কিন্তু তখন চলতো ডিজেল অথবা কয়লাতে। হ্যাঁ, কয়লা ট্রেনে তখন এখানে চলতো। যদিও সেদিনকে আমি কয়লা ট্রেন নয়, ডিজেল ট্রেনেই প্রথমবার আমার যাত্রা করেছিলাম। কয়লা ট্রেনে আর সেদিন চড়ার আমার সুযোগ হয়নি। হ্যাঁ, 2002 সালের ঘটনা বলছি, হয়তো আমি কিছুটা ভুলও হতে পারি কয়লা ট্রেন তখন ছিল কি না ছিল সে ব্যাপারে। যদি ভুল হয়ে যায় তাহলে প্লিজ সেই ভুলটাকে একটু আপনারা শুধরে দেওয়ার কাজটা করে দেবেন। এই দেখুন পার করছি রানাঘাট রথতলা চাবি গেট। যারা বয়স্ক মানুষ আছেন, বয়স্ক ব্যক্তি যারা আছেন, তারা কি পুরনো স্মৃতিচারণা করতে পারছেন? তো আমাদের ট্রেন কিন্তু গতি তোলা শুরু করে দিয়েছে গেদে অভিমুখে যাত্রা শুরু করার জন্য। আর এদিকে বাদিকের লাইনটা দেখো চলে গেছে কৃষ্ণনগর হয়ে লালগোলা, একেবারে উত্তরবঙ্গের দিকে।
নসিপুর রেলওয়ে ব্রিজ হয়ে। সে সময় কিন্তু এই লাইন ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হলেও তখনও কিন্তু এই লাইন দিয়েও ডিজেলের ট্রেন চলাচল করতো। চলে এসেছে বঙ্কিমনগর রেলওয়ে স্টেশন। আর আমার যতটা মনে পড়ছে এখানে স্টেশনের কোনো পরিকাঠামোই তখন তেমন একটা ছিল না, শুধু সাইনবোর্ড বা ওই টাইপের কিছু একটা ছিল, হাত দেখালে ট্রেন এখানে দাঁড়িয়ে যেত। এমনটা আমি আমার বাবা বা ওই টাইপের পুরনো যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি ব্যাপারটা। এটা হচ্ছে পাঁচবেড়িয়া হল্ট রেলওয়ে স্টেশন। আর এখানেও কিন্তু স্টেশনে কোনো রকম কোনো অবকাঠামো সে সময় ছিল না, যতটা আমার মনে আছে। আর আজ দেখো এখানে ডবল প্ল্যাটফর্ম হয়ে গেছে, ডবল লাইন হয়ে গেছে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা এই লাইনে রয়েছে। পাঁচবেড়িয়া হল্টও সেই সুবিধা উপভোগ করছে। শুধু তাই নয়, ঝাঁ চকচকে রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে ওভারব্রিজ সমস্ত কিছু রয়েছে এখানে। এবার আমাদের ট্রেন প্রবেশ করছে আড়ংঘাটাতে। সেদিন যতটা মনে আছে রানাঘাট স্টেশন থেকে বেরোনোর পরে এখানেই প্রথম প্ল্যাটফর্ম পেয়েছিলাম, যদিও এটা কনফার্ম মনে নেই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম নাকি দুটো প্ল্যাটফর্ম। তবে 1 নম্বর প্ল্যাটফর্মে পুরোনো দিনের বেশ কিছু ঘরকে দেখলেই আপনি সেই পুরোনো দিনের নস্টালজিয়া ফিল অনুভব করতে পারবেন। আজকের আড়ংঘাটার রেলওয়ে স্টেশন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নতুন নতুন সব শেড লাগানো হয়েছে এখানে। আগেও এখানে ডবল লাইনই ছিল, এখনও ডবল লাইনই আছে, তবে প্ল্যাটফর্ম সংখ্যা 1 থেকে হয়েছে 2 নম্বর পর্যন্ত। এই হচ্ছে বর্তমানের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেটা আগে ছিল না। তবে ট্রেন লাইন কিন্তু এখানে ছিল, এখান থেকে ট্রেন ক্রস করতো, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতো। আমার মনে আছে এখনও প্রথমবার যখন আমি এই ট্রেনে উঠেছিলাম তখন এইখানে ট্রেন দাঁড়িয়েছিল, এবং বর্তমানে যেটা 2 নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আরেকটা ট্রেন আসার পরে আমাদের ট্রেনটা ক্রস করেছিল। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আড়ংঘাটার। কত পরিবর্তন হয়ে গেছে সেই 2002 সাল আর আজকে 2026। তবে শুধু প্ল্যাটফর্ম নয়, রেল লাইনের দুধারের স্থানগুলিও বহুত পরিবর্তন হয়েছে। এই সমস্ত স্থান ছিল জঙ্গলাকীর্ণ, একেবারে ফাঁকা ফাঁকা জায়গা। তবে বর্তমানে দেখতে পাচ্ছ প্রচুর বাড়ি কিন্তু রয়েছে রেল লাইনের ধারে, একেবারে রেলের জায়গার উপরেই। চলে এলো বহির্গাছি হল্ট রেলওয়ে স্টেশন। জানিয়ে রাখি, আগে অনেক ট্রেন চললেও যেহেতু প্রচুর ভিড় হয় সেজন্য বর্তমানে কিন্তু বেশ কিছু নতুন ট্রেন এই লাইনে দেওয়া হয়েছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত 5 টাইমেই থাকছে। সংক্ষেপে জানিয়ে দিই নতুন ট্রেনগুলির টাইম টেবিল। সকালবেলা 7টা 5-এ রানাঘাট থেকে ছেড়ে যাওয়ার পরে 7টা 57 ট্রেনটি গিয়ে পৌঁছাবে গেদেতে। এরপরে 8টা 26-এ গেদে থেকে ট্রেনটি ছাড়ার পরে 10টা 57-এ গিয়ে পৌঁছাবে শিয়ালদাহতে। এদিকে আরেকটি ট্রেন সকাল 9টা 28-এ শিয়ালদাহ থেকে ছেড়ে দেবে এবং গেদেতে গিয়ে পৌঁছাবে ট্রেনটি দুপুর 12টা 7-এ। আরও একটি ট্রেন দুপুরবেলা থাকছে, যেটা গেদে থেকে রানাঘাটের মধ্যে চলাচল করবে। দুপুর 1টার সময় গেদে থেকে ট্রেনটি ছেড়ে 1টা 55-এ ট্রেনটি রানাঘাটে পৌঁছাবে। বিকালবেলা একটি ট্রেন থাকছে গেদে থেকে মাঝেরহাটের মধ্যে। বিকেল 4টে 15-এর সময় ট্রেনটি গেদে থেকে ছেড়ে যাবে এবং 7টা 28-এর সময় ট্রেনটি গিয়ে পৌঁছাবে মাঝেরহাটে। আরও একটি ট্রেন বিকেল 4টে 50-এ শিয়ালদহ থেকে ছাড়ছে এবং রাত্রি 7টা 38-এর সময় গেদেতে গিয়ে পৌঁছাচ্ছে। এবং শেষ যে নতুন ট্রেনটি এই লাইনে দেওয়া হয়েছে সেটা রাত্রি 8টা 25-এর সময় গেদে থেকে ছাড়বে এবং রানাঘাটে এসে পৌঁছাবে রাত্রি 9টা 21-এর সময়। এই ট্রেনগুলি কিন্তু অলরেডি 16ই মার্চ থেকে কার্যকর হয়ে গেছে। যারা বিষয়গুলি জানেন না তাদের জন্য নতুন করে জানিয়ে দিলাম। যাই হোক, দেখো এখন আমাদের ট্রেন পার করছে শান্তিনগর হল্ট রেলওয়ে স্টেশন। এই লাইনের ম্যাক্সিমাম ট্রেন অর্থাৎ গেদে লাইনের ম্যাক্সিমাম ট্রেন কিন্তু এই শান্তিনগর হল্ট রেলওয়ে স্টেশনে দাঁড়ায় না, আমাদের ট্রেনটিও দাঁড়ালো না। যাই হোক, চলে এলো আমাদের ট্রেন ভাইনা হল্ট রেলওয়ে স্টেশনে। অনেকে বলে থাকেন যে এই স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নাকি প্যাসেঞ্জার তেমন একটা ট্রেনে ওঠে না। তো এখন তো স্টেশন অনেকটা ফাঁকাই আছে, যদিও ট্রেন গেদের দিকে যাচ্ছে। তো দেখা যাক ট্রেন থামার পরে কী অবস্থা হয়। তো বন্ধুরা, ভাইনা রেলওয়ে স্টেশন থেকে যে কথাটি প্রচলিত ছিল তা কিছুটা সত্য, তবে বেশিরভাগটাই মিথ্যা। ভালোই কিন্তু প্যাসেঞ্জার নেমেছে ট্রেন থেকে এই স্টেশনের উপরে। তো চলে এসেছে আমাদের ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনে। আর এখানে দেখো কত প্যাসেঞ্জার রয়েছে, যেতে বেশিরভাগই স্কুলের স্টুডেন্ট
এরা আর কিছুক্ষণের মধ্যেই যে কোনো স্টেশনে বা যে কোনো প্ল্যাটফর্মে নেমে যাবে। আর দেখো নস্টালজিয়া ফিল করাতে এই স্টেশনও যথেষ্ট গুরুত্ব রাখে। এখানকার যে শেড, এখানকার যে বিল্ডিংগুলো রয়েছে এগুলোও কিন্তু সেই আমলের, অর্থাৎ যথেষ্ট পুরনো। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার শেড এবং বিল্ডিংয়ের ইটগুলো দেখলেই বুঝতে পারবে, দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে। ট্রেন ছেড়ে দিল বগুড়া থেকে, গেদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর ওদিকে দেখো অপর দিকের প্ল্যাটফর্মে, অর্থাৎ ডাউনের প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, কেননা এখনই ট্রেন আসবে। সেই ট্রেনে চেপে সবাই যাবে এখান থেকে শিয়ালদহ অভিমুখে, যার যার নিজের নিজের গন্তব্যে। ট্রেন চলে এসেছে ময়ূরহাট রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনের নাম ময়ূরহাট কেন সঠিক আমার জানা নেই, তবে অনেকে বলে থাকেন এখানে নাকি কোনো এক সময় ময়ূরের হাট বসতো, তবে কবেকার ঘটনা সেটা আমার জানা নেই। এটা একটা মিথও হতে পারে, এখানে ময়ূরের হাট বসতো বলেই এই স্থানের নাম নাকি ময়ূরহাট। আপনারা যারা স্থানীয় আছেন বা বয়স্ক যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই স্টেশনের নাম ময়ূরহাট কেন পড়েছে। তবে যাই হোক, চারিদিকে খোলামেলা জায়গার মধ্যে অনেকটা নির্জন স্থানেই কিন্তু এই রেলওয়ে স্টেশন। দুপাশে শুধু চাষের জমি আর খাল বিলে ভর্তি। গন্তব্য স্টেশন গেদে, পরবর্তী স্টেশন তারকনগর। চলে এসেছে আরও একটি গ্রাম্য রেলওয়ে স্টেশন, তারকনগর হল্টে আমাদের ট্রেন। এই যে হল্ট রেলওয়ে স্টেশনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার প্রথম ট্রেন জার্নির সময়, অর্থাৎ 2002 সালে, আমি কিন্তু কখনো এই প্ল্যাটফর্মগুলিকে এখানে দেখিইনি। এখানে শুধুমাত্র ট্রেন দাঁড়াতো হাত দেখালে, প্যাসেঞ্জার থাকলে তবেই। পুরনো বয়স্ক যারা আছে তাদের মুখ থেকেই এই কথাগুলি শোনা। আর আজ দেখো প্ল্যাটফর্ম একেবারে সমস্ত রকম আধুনিক সুসজ্জায় সুসজ্জিত। একটা গ্রাম্য এবং অল্প প্যাসেঞ্জারের স্টেশন হিসেবে যতটা দেওয়া যায় ততটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এটা আলাদা বিষয় যে আমরা প্ল্যাটফর্মটিকে পরিষ্কার করে রাখতে পারিনি, আমাদের সিভিক সেন্সের কমই এটার প্রধান কারণ। যাই হোক, তারকনগর হল্ট রেলওয়ে স্টেশন আমরা ক্রস করছি। আমার অতীতের স্মৃতিচারণা যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই আসবে মাঝদিয়া রেলওয়ে স্টেশন। তো চলে এসেছে আমাদের ট্রেন মাঝদিয়া রেলওয়ে স্টেশনে, যেখানে আমি সমাপ্ত করেছিলাম আমার জীবনের প্রথম ট্রেন জার্নি রানাঘাট থেকে মাঝদিয়া পর্যন্ত। এই মাঝদিয়া রেলওয়ে স্টেশনে আসার পরে এখান থেকে আমি গিয়েছিলাম খালবোয়ালিয়াতে। খালবোয়ালিয়া এখান থেকে বেশ খানিকটা দূরে, একেবারে বর্ডার সংলগ্ন একটি গ্রাম। সেখানে দুঃসম্পর্কের আমার এক দাদার বাড়ি আছে, সেখানে আমাদের যাওয়া হয়েছিল। আর সেই উদ্দেশ্যেই সেদিনকে আমার জার্নি সমাপ্ত হয়েছিল আমার বাবার সাথে এই মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। আজ মাঝদিয়া রেলওয়ে স্টেশন আগের থেকে অনেকই উন্নত হয়েছে, তবে এখানকার স্টেশনের যে বিল্ডিংগুলি আছে, পুরনো বিল্ডিংগুলি, সেই পুরনো বিল্ডিংগুলি কিন্তু এই স্টেশনের নস্টালজিয়া ফিলিংসটিকে আজও ধরে রেখেছে। এই দেখো, এই দিককার প্ল্যাটফর্মের উপরে শেড, বিল্ডিং, এই সমস্ত দেখলেই বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মটি কতটা পুরনো। বলা হতো ব্রিটিশ আমলের যে ট্রেনগুলি চলাচল করতো এই লাইনের উপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যেত, সেই সময়েও এখানে ট্রেনের স্টপেজ থাকতো। বিল্ডিংগুলি দেখলেই, এখানকার শেডগুলি দেখলেই তোমরা অনুমান করতে পারবে। তো যাই হোক, যাত্রা যখন শুরু করেছি একেবারে গেদে পর্যন্ত সমাপ্ত করব। মাঝদিয়াতে নামলে হয়তো শিবনিবাস ভ্রমণ করতে পারতাম, তবে আর মাঝদিয়াতে নামলাম না, শিবনিবাসে যাওয়া হলো না। গেদে পর্যন্ত যাওয়া যাক। চলো পরবর্তী রেলওয়ে স্টেশন কী আছে তোমাদের দেখাবো। চলে এসেছে বার্নপুর রেলওয়ে স্টেশন।
এটি আমাদের যাত্রাপথের আমার পছন্দের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন। যদিও এখন সেই সৌন্দর্যটা অনেকটাই ম্লান হয়েছে এখানে। আগে কিছুদিন আগেও, কয়েক বছর আগেও এই স্টেশনটি সুন্দরভাবে পরিপাটি সুসজ্জিত ছিল। তবে আমার স্মৃতির মাথায়, আমার স্মৃতির পাতায় যদিও এই রেলওয়ে স্টেশনটিকে আমি রাখিনি, কেননা আমি সে সময় এই রেলওয়ে স্টেশনের দিকে এসেছিলাম না। यहाँ कानपुर स्टेशन है। আমরা প্রবেশ করছি হরিশনগর হল্ট রেলওয়ে স্টেশনে। আমরা বর্তমান সময়ে ভারত বাংলাদেশ বর্ডারের একেবারে কাছাকাছি আছি। এখান থেকে মাত্র কয়েক ক্রোশ দূরেই কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার, যার জন্য কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে সেই রকম ধরনের প্যাসেঞ্জারের ভিড় পাওয়াও একেবারে মুশকিল। এই হচ্ছে হরিশনগরের টিকিট কাউন্টার। আর মাঝদিয়ার যে আমের সাম্রাজ্যের কথা আমরা জানি, তার অনেকটাই কিন্তু এইদিকে রয়েছে স্টেশনের পাশে। তোমরা দেখতে পারবে আমবাগান রয়েছে একেবারে স্টেশন সংলগ্ন স্থানেই। कानपुर स्टेशन गेले कानपुर स्टेशन गेले এটি গেলে স্টেশন। আমরা এখন প্রবেশ করছি আমাদের যাত্রাপথের শেষ রেলওয়ে স্টেশন, অর্থাৎ গেদে রেলওয়ে স্টেশনে। এটি আমাদের যাত্রাপথের শেষ রেলওয়ে স্টেশন হওয়ার পাশাপাশি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন, ভারতের সাইড থেকে, বা বলা ভালো ভারতের শেষ রেলওয়ে স্টেশন। এই স্টেশন নিয়ে আগামীতে একটি ডকুমেন্টারি ভিডিও আমার এই চ্যানেলে আসবে। অবশ্যই সেই জন্য ট্রাভেল উইথ নয়ন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপাতত আমার এই যাত্রা এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। आखिरी स्टेशन है। सभी यात्रियों से निवेदन है कि कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद उतर जाए। This is Gede. This is the last station of this route. Passengers are kindly requested to deboard the train after the train stops at platform.